সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। অধিকার আদায়ে বদ্ধপরিকর আগামীর সিলেট টিভির পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও নিরন্তর শুভেচ্ছা। আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠানে আমি আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে রয়েছি সাদিকুর রহমান হৃদয়, এবং আমার সাথে পুরোটা সময় জুড়ে আলোচনা করবেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য, সাতবাগ ইউনিয়ন পরিষদের সাবেক সুনামধন্য চেয়ারম্যান, দৈনিক দিনকাল পত্রিকার সম্পাদক, সিলেট জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক জনাব মোস্তাক আহমেদ পলাশ। তো ওনার সাথে আমরা পুরোটা সময় জুড়ে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমাদের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিলেট মুরারিচাঁদ কলেজ, যে কলেজে একটি অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত ঘটনা ঘটে, যেখানে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ। তো এই ঘটনার প্রেক্ষাপট নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। আসসালামু আলাইকুম জনাব, আপনি কেমন আছেন? ধন্যবাদ আপনাদেরকে। আজকে প্রথম যেটা হচ্ছে এমসি কলেজের বিষয়ে, এটা আসলে নিন্দনীয় একটা বিষয়। সমস্ত সিলেটবাসী নিন্দা জ্ঞাপন করেছেন, আমিও নিন্দা জ্ঞাপন করি। আর এই বিষয়ে যেহেতু আমরা আওয়ামী লীগের একজন কর্মী, আমাদের আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ এই বিষয়ে সাক্ষাৎকার দিয়েছেন এবং বিভিন্ন পত্রপত্রিকায় ওনারা প্রতিবেদন আকারে প্রকাশ পেয়েছে। আমি বিশেষ করে এই বিষয়ে আমি অনুরোধ জানাবো আপনাদের মাধ্যমে যে ঘটনাটি একটি তদন্ত সাপেক্ষে, সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষী যারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো। আর আমার রাজনৈতিক সিনিয়র নেতৃবৃন্দ এই বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন এবং ভবিষ্যতেও তারা ব্যাখ্যা দিবেন। জি জি। তো আমরা জানি যে জনাব 1971 সালে স্বাধীনতা যুদ্ধে আমরা 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে কিন্তু স্বাধীনতা পেয়েছিলাম। কিন্তু আজকে আমাদের স্বাধীন দেশে স্বাধীন মানুষের দ্বারা, কিন্তু ছাত্র নামের অছাত্রের দ্বারা কিন্তু আমাদের নারীরা সম্ভ্রম হারাচ্ছে। তো আপনি কি মনে করেন যে যারা এই ঘটনার সাথে জড়িত তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলে গিয়েছে, বঙ্গবন্ধুর আদর্শকে ভুলে যাচ্ছে? আসলে রাজনৈতিকভাবে যাদেরকে দেওয়া হয়েছে বা যাদের পুলিশ তদন্ত করতেছে, তদন্ত বিষয়ে এখনও তদন্ত পরিপূর্ণ প্রতিবেদন বা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই স্বাধীনতা চেতনা বিরোধী বা স্বাধীনতার সপক্ষে কিছুই তো বলা যাবে না, তদন্তটা যেহেতু চলমান। জি জি। তো আমরা জানি যে অনেকে বলতেছে যে ছাত্রলীগের দিকে আঙুল তুলেছে বলে, তবে আমরা জানি যে বঙ্গবন্ধুর আদর্শ যারা আদর্শিত তারা কখনো এরকম দেখেন, এখানকার ছাত্রলীগের সিলেট শহরে যারা বা মহানগরের জেলায় কমিটি নেই, তারপরেও ছাত্রলীগের ব্যানারে প্রতিবাদ শুরু হয়েছে। আওয়ামী লীগ প্রতিবাদ করেছে, আমাদের ওই এলাকার যারা জনপ্রিয় নেতা তারাও প্রতিবাদ করেছেন। আওয়ামী লীগের আদর্শে উদ্বুদ্ধ, বঙ্গবন্ধুর আদর্শ অনুপ্রাণিত মুজিব সৈনিক যারা, কেউ আসলে এই ঘটনায় জড়িত নয়। তো জনাব, ইংরেজিতে একটি কথা আছে যে স্টুডেন্ট পলিটিক্স ডাজন্ট বিকাম অ্যান আইডিয়াল স্টুডেন্ট, স্টুডেন্টস মেইন ডিউটি ইজ টু স্টাডি অ্যান্ড অ্যাকোয়ার নলেজ বিকজ স্টুডেন্টস আর দ্য ফিউচার লিডার অফ আওয়ার কান্ট্রি। তো আপনি কি মনে করেন যে আমাদের ছাত্র রাজনীতি আমাদের ছাত্রছাত্রীদের কোনো প্রভাব ফেলছে? এটা এমসি কলেজের বিষয় না, টোটাল বাংলাদেশের ছাত্র রাজনীতি। এখন যারা ছাত্র রাজনীতি করে, আসলে আমরা আমাদের সিনিয়র বা আমরা যখন করতাম তখন ছাত্র রাজনীতির আদর্শের বিরুদ্ধে ছিল। এখন কিন্তু এই সঠিক আদর্শে আর এখন নেই, কারণ অনেক দূর আমরা এখান থেকে অনেক দূর চলে গেছি। আমার মনে হয় ছাত্র রাজনীতিটা ছাত্রকেন্দ্রিক হতে হবে এবং আদর্শ কেন্দ্রিক হতে হবে, এবং বিশেষ করে এটা চলমান থাকবে যদি প্রতিটা কলেজে ছাত্র সংসদ নির্বাচনটা চালু হয়, তাহলে ছাত্র রাজনীতি বের হয়ে আসবে। আমার দাবি থাকবে এমসি কলেজ সহ বিভিন্ন সরকারি কলেজ সহ অনতিবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করে সেখানে ছাত্র নেতৃত্ব দেওয়ার জন্য। তো জনাব, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা সর্বশেষ প্রশ্ন আপনার কাছে করব। তো আমরা জানি যে আমাদের সিলেটের মাটি হচ্ছে শাহজালালের ঘাঁটি, শাহপুরানের ঘাঁটি, 360 আউলিয়ার ঘাঁটি। তো এই মাটিকে যারা কলঙ্কিত করেছে, যারা এই ঘটনার সাথে জড়িত আছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, অর্থাৎ তাদের এমন কি শাস্তি হওয়া উচিত যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা এখান থেকে শিক্ষা অর্জন করতে পারে? দেখেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা ইতিমধ্যে দর্শকদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন, এবং ইতিমধ্যে তিনি বাংলাদেশের যে দর্শনের যে আইন ছিল সেটা সংশোধনের উদ্যোগও নিয়েছেন, মৌখিকভাবে আমরা দেখেছি, এবং এটা মৃত্যুদণ্ড করার প্রস্তাব দিয়েছেন এবং এটা নির্দেশ দিয়েছেন আইন মন্ত্রণালয়কে। আইন মন্ত্রণালয় সেটা কাজ করে যাচ্ছে। আমার মনে হয় সরকার এই ব্যাপারে জিরো টলারেন্স, এবং দেখেন নোয়াখালী সব বিভিন্ন জায়গায় আমার মনে হয় এই দর্শনের এই বিষয়টা মাননীয় নেত্রী একবারে নিজে অবলোকন, নিজে এটা প্রত্যক্ষ করে যাচ্ছেন, এবং আমার বিশ্বাস যে এই সরকারের আমলেই আইনের শাসন বাস্তবায়ন হবে এবং আইনের মাধ্যমেই এদের শাস্তিটা সুনিশ্চিত করা হবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আগামী সিলেট টিভি পরিবারের পক্ষ থেকে। আমরা আপনার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি। যারা এই ঘটনার সাথে জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা যাবে।
ধন্যবাদ আপনাদের। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ যাবৎ আমরা আলোচনা করছিলাম সাতবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোস্তাক আহমেদ পলাশ ভাইয়ের সাথে। তো ওনার সাথে আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে তিনি যারা আমাদের এই সিলেট মুরারিচাঁদ কলেজে যে ঘটনাটি ঘটেছে, সেই অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে যারা জড়িত রয়েছে, যারা আমাদের শাহজালালের মাটি 360 আউলিয়ার ঘাঁটিকে অপবিত্র করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তিনি, যারা ঘটনার সাথে জড়িত আছে তাদের যদি এমন দৃষ্টান্তমূলক শাস্তি হয় যে শাস্তির মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে যারা এরকম গর্হিত ঘটনা থেকে বিরত থাকে। তো জনাব, আমরা আরেকটি প্রশ্ন আপনার কাছে করতে চাই, সেটা হলো আমরা জানি যে আপনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখার জন্য আপনি বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড পেয়েছেন। তো এই অ্যাওয়ার্ডের পাওয়ার পেছনে আপনি কী অবদান রেখেছেন বলেই আপনি অ্যাওয়ার্ডটা পেয়েছেন, সেই সম্পর্কে আমরা জানতে চাচ্ছি। আসলে আমি কি অবদান রেখেছি সেটা আমি বলতে পারবো না। ঢাকা থেকে বঙ্গবন্ধুর মুজিববর্ষ উপলক্ষে সেখানকার মুক্তিযোদ্ধা সন্তান ফাউন্ডেশন তারা আমাকে চিঠি দিয়েছে অ্যাওয়ার্ড দেবে, সেই লক্ষ্যে ওনারা আমার সমস্ত কর্মকাণ্ড বিষয়ে বোধহয় জরিপ চালিয়েছে এবং তারা তাদের প্রতিবেদনে যেটা আমি মনে করি তারা হয়তো দেখতে পেয়েছে এই মহামারী করোনা ভাইরাস সহ বিভিন্ন সময়ে সরকারের সকল নির্দেশাবলী আমার ব্যক্তিগত পক্ষ থেকে সামাজিকভাবে আমার রাজনৈতিক কর্মী হিসাবে, আওয়ামী লীগের কর্মী হিসাবে আমি চালিয়ে যাচ্ছি এবং আমার বিশ্বাস আমার সমস্ত কর্মকাণ্ডে ওনারা সন্তুষ্ট হওয়ার পরে আমাকে চিঠি দিয়েছে এবং আমাকে এই মুজিববর্ষে একটা অ্যাওয়ার্ড দিয়েছে। এটা আমার খুবই ভালো লেগেছে এবং আমি এই ফাউন্ডেশনের উত্তরোত্তর সফলতা কামনা করি এবং আমার বিশ্বাস মুক্তিযুদ্ধের সপক্ষের এই শক্তি আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় যতদিন থাকবে ততদিন মুজিব আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনা এবং আমাদের জয় বাংলার যে স্লোগান, সেই স্লোগানের যে চেতনা ছিল সেটা বাংলার মানুষ বুকে লালন করে রাখবে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।